বললেন ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, আমি রাস্তা দিয়ে লাঠি দিয়ে চলি, রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি জানো না এই লাঠির মধ্যে আরেকটা গুণ রয়েছে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দাও। ইয়া হাইয়াতুন তাসআ, জোরে বলি আল্লাহু আকবার। মুসা সাল্লাল্লাহু লাঠিটা যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই লাঠিটা একটা সাপে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। অজগর সাপ হয়ে গেল। মুসা সাল্লাল্লাহু কিছুক্ষণের জন্য ঘাবড়িয়ে গেলেন। সাপ দেখে আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পেও না, তুমি তোমার লাঠি ধারণ করো। মুসা সাল্লাল্লাহু লাঠিটা ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আবার সাপ লাঠি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তার মুজিজা। আল্লাহ তাআলা এইভাবে নবীদেরকে যুগে যুগে অসংখ্য মুজিজা দান করেছেন। বাতিল শক্তির মোকাবেলা করার জন্য নবীরা এইভাবে বাতিল শক্তির মোকাবেলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে এক পর্যায়ে এমন হলো, ফেরাউনের সৈন্যরা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চরমভাবে লেগে গেল। ফেরাউন মুসাকে ধ্বংস করবে, বনী ইসরাঈলদের ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বললেন, তুমি তোমার বনী ইসরাঈলদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে তুমি তোমার বাহিনী নিয়ে তুমি দেশ ত্যাগ করো। মুসা আলাইহিস সালাম তার সমস্ত বাহিনী নিয়ে একেবারে নদীর প্রান্তে দাঁড়ালেন, ফোরাত নদীর প্রান্তে দাঁড়ালেন, নীল দরিয়ার সামনে দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সৈন্যরা দেখতে তিন দিক থেকে ঘেরাও করে ধরেছে। মুসা সাল্লামের সামনে নদী, আর তিন দিকে হলো ফেরাউনের বাহিনী। মুসা সাল্লামের সৈন্যরা ডেকে বলছে, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। কারণ হলো তিন দিকে ফেরাউনের বাহিনী, আর সামনে হলো বিশাল নীল দরিয়া। এখন হয় ফেরাউনের সৈন্যদের হাতে মরতে হবে, না হয় নদীর পানিতে ডুবে মরতে হবে। এমন বিপদ মুহূর্তে মুসা সাল্লাম আল্লাহর প্রতি দৃঢ় ছিলেন। মুসা সাল্লাম বললেন, কাল্লা ইন্না রাব্বি মাই সাইদা, জুড়ে বলি আল্লাহু আকবার। মুসা সাল্লাম বলে, কখনো না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেশ ত্যাগ করতে বলেছেন, নদীর প্রান্তে আসতে বলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাহিনীকে আল্লাহ তাআলা ফেরাউনের হাতে মারবে না। বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য শিক্ষা আছে। এখানে আমাদের জন্য শিক্ষা হলো, কঠিন বিপদ মুহূর্তে আমরা বিপদে পড়ি না, মুসিবতে পড়ি না। কঠিন বিপদ মুহূর্তে সামনে নদীর পানি, তিন দিকে আছে শত্রু বাহিনী, এমন এক অবস্থার মধ্যে দাঁড়িয়েও মুসা আলাইহিস সালাম ভরসা করেছেন তার উপর। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন বিপদ মুহূর্তে পড়ে যারা আমি আল্লাহর কাছে সাহায্য করে, সাহায্য চায়, আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। মুসা সাল্লাম যখন দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, বিপদ মুহূর্তে আল্লাহর উপর ধৈর্য ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষায় মুসা নবীকে টিকায় দিলেন এবং নির্দেশ দিলেন, হাতের লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দাও। বাড়ি দিলে পানির ভিতরে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে মুসা সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। কে বলেন, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লামকে বাঁচিয়ে দিলেন। ফেরাউন নামলো, আল্লাহ বলেন ওখানে তারে ডুবায়া মারলাম। মুসা সাল্লামের বাহিনী ওই পার থেকে সব দৃশ্য ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ পাক বলেন মুসা তারা এটা দৃশ্যটা দেখতেছিল। আমার ভাইরা, মুহররম মাসের শিক্ষা হলো, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউন বাহিনীর হাত থেকে নাজাত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আলিশান পয়গম্বর মুসাকে যদি ওই কঠিন ফেরাউন বাহিনীর হাত থেকে নাজাত দিয়ে থাকেন, শুধুমাত্র তার ঈমানের মজবুতির কারণে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বিপদে মুসিবতে পড়ে, দুঃখে কষ্টে সব জায়গায় পড়ে যদি
ওই মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর পর ঈমান রাখতে পারি, ওরকম মনোবল ভরসা যদি আমরা রাখতে পারি, এখনো মুসলমানদের বিজয় আল্লাহ দান করবে। বলেন ঠিক কিনা? করবে কি করবে না? ওই আল্লাহ এখন আছে না নাই? বলেন। যে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিল ফেরাউন থেকে, সেই আল্লাহ এখন আছে না নাই?